এত বড় লেগ পিস এনেছিলাম মাটন, কিন্তু কড়াই জায়গা নেই বলে, আমার ছোট জায়গা বলে এত বড়টা যাচ্ছে না, তাই কেটে ছোট করে দেবো। এখান থেকে লেগটা কেটে ছোট করে দেবো। আপনাদের যদি বড় জায়গা থাকে তাহলে এইভাবে পুরোটাই নিয়ে নেবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইভাবে মাংসর হাড় পর্যন্ত কাটবো, একদম লেয়ারে লেয়ারে, একদম হাড়ের গায়ে গিয়ে ঠেকে যাবে সেইভাবে কেটে নিচ্ছি, যাতে মশলাটা ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারে এবং ভালো সেদ্ধও হয়। ফার্স্ট ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে সাদা তেল, আর দেবো লেবুর রস। ম্যারিনেট করে সারা রাত ফ্রিজে রেখে দেব। লবণ, গোলমরিচ, তেল ভালোভাবে মশলাগুলো যেন লেয়ারে লেয়ারে এইভাবে মাখিয়ে দিতে হবে। সামনে জামাই ষষ্ঠী, তাই শাশুড়িদের যাতে না কষ্ট হয় সেই জন্য শর্টকাটে রান্না। কালকে দ্বিতীয় ম্যারিনেট হবে। আজকের যে ম্যারিনেটটা করব তার মশলা তৈরি করছি। প্রথমে নিয়ে নিচ্ছি টক দই, কাঁচা লঙ্কা বাটা, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা বাটা, কিশমিশ আর কাজু একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, রসুন, জিরে বাটা, ভেজে রাখা পেঁয়াজ আমার সব সময় ডিপ ফ্রিজে থাকে, আপনারা প্রথমে তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। কাঁচা পেঁপেকে ছাল সমেত গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। মাংসে ম্যারিনেটের সময় দিলে বড় লেগ পিস তো সেদ্ধ হবে ভালো। ধনে গুঁড়ো আর দেবো শাহি গরম মশলা গুঁড়ো, এটা আমার বাড়িতে তৈরি করা, এটাও বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আদা বাটা, কালকের একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আজকেরও অল্প পরিমাণে লবণ। 1 চামচ নারকেলের দুধ দিচ্ছি, নারকেল বেটে দিলেও হবে, না থাকলে গুঁড়ো দুধ দিলেও হবে। আর দেবো পেঁয়াজ ভাজা তেল, পেঁয়াজ ভাজার তেলটা আমি ফ্রিজে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। 1 বাটি জল। এটা ভালোভাবে সব মশলাটাকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলা থেকে 2 চামচ 3 চামচ মতন দেব, বেশি তো দেবো না ম্যারিনেটের জন্য। মাংসের ভিতরে এই যে কেটেছি এই লেয়ারে লেয়ারে দিয়ে দেবো মাংসের মধ্যে। তিন ঘন্টার জন্য রেখে দেব, বাইরে রেখে দেব 3 ঘন্টার জন্য। ক্লিন রেপার দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 3 ঘন্টা।